চুরি করা ১৬ কোটি টাকার হদিস এখনো মেলেনি। এ পর্যন্ত ব্যাংক কর্মকর্তা সহ অর্ধ শতাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়াও ব্যাংক থেকে ৩টি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে এ ঘটনার পর দেশের ব্যাংকগুলোকে ভল্টের নিরাপত্তা বাড়াতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কিশোরগঞ্জ প্রতিনিধি বিজয় রায় খোকার পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ব্যাংকের যে স্যার দেয়ালটা আছে, ব্যাংকের দেয়ালটা স্যার আরো উঁচুতে, তখন ওদের এটা গর্তটা উপর দিকে করছে স্যার, ফার্স্ট নিচের দিকে তারপর উপর দিকে করছে। ২২ ফুট সুড়ঙ্গ কেটে এভাবেই দুঃসাহসিক চুরিটি করা হয়েছিল কিশোরগঞ্জের সোনালী ব্যাংকের প্রধান শাখায়। ব্যাংকের ভল্ট থেকে নিয়ে যায় ১৬ কোটি ৪০ লাখ টাকা। সুড়ঙ্গের অপর মাথায় থাকা বাড়িতে বসে অনেকদিন ধরে এই সুড়ঙ্গ কাটা হয়েছিল। যখন ওরা কনফার্মেশন ফ্লোরের নিচে চলে আসে, তখন স্যার ভুল করে ওইখানে ড্রিল মেশিন দিয়ে কাটছে স্যার, অল্প জায়গা কাটছে, তারপরে চারা দিয়ে স্যার ইএসএফ ভাঙছে স্যার। এই চুরি অভিনব কায়দায় হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষের ধারণার বাইরে ছিল। যে বলতো সিসিটিভি নাই, বাইরে হয়তো আছে, কিন্তু বাইরে দিয়ে তো ঘটনাটা ঘটছে ভিতর থেকে ঘটে নাই, কাজে স্বাভাবিকভাবে সিসিটিভিতে এটা ধারণ করা সম্ভব না বা সম্ভব হয় নাই। তবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে, তবে এটি সংঘবদ্ধ শক্তিশালী দলের কাজ। আমাদের প্রাণ লক্ষ্য হচ্ছে একটা, এই যে সেটা হচ্ছে যারা ক্রাইম করেছে যে বা যারা, তাদেরকে আইনের আওতায় আনা। এদিকে এ ঘটনায় বিপুল পরিমাণ মাটি সরানো নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন প্রকৌশলীরা। প্রায় ২৫০ সিএফটির মতো মাটি এখান থেকে বের করার প্রয়োজন পড়তে পারে। আমাদের প্রচলিত যে ট্রাক্টরে ১০০ সিএফটি ধরা হয়, ওরকম যদি ধরা হয় তাহলে মিনিমাম ৩ থেকে ৩.৫ ট্রাক্টর মাটি এখান থেকে অপারেশন করার প্রয়োজন পড়তে পারে। এ ঘটনায় গতরাতে একটি মামলা হলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।